আলাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নারী দিবস। এই নারী দিবসে দোয়া করি কেউ যেন ওই যে কি জানি বলে ওই শাহবাগী শাহবাগী নারী হয়ে না উঠি, আমরা যেন কোরআনের আলোয় সুন্নাহর আলোয় এক সঠিক পথে নারী হয়ে উঠি, সেই প্রত্যাশায় আজকে আমার ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজানের আজকে সপ্তম দিন। দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজান চলেও যাচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান। কবরবাসী যারা আছে তারা হয়তো বা হায় হায় করছে, কারণ এই পবিত্র মাহে রমজানেই তো কবরবাসীর কবর রাজা মাফ করে দেয়। আল্লাহ যেন এই রমজানের উসিলায় আমাদের গুনাহ মাফ হয়ে যায়। যারা কবরে আছে তাদের জন্য আল্লাহ মাফ করে দেয়, যারা অসুস্থ আছে তাদের জন্য আল্লাহ সুস্থ করে দেয়। আসলে আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, কারণ আমার ঘরের পাশেই ওএমসি স্কুলে ওই অনুষ্ঠান হচ্ছে আর কি, কনসার্টও না, ওই নারী দিবস উপলক্ষে। আজকের কাজ বাজ কী দেখাবো, কথা বলতে বলতেই শেষ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমার প্রেগনেন্সির অনেকটা সময় আমি কাটায় ফেলছি। তো এই সময় আসলে অনেক কিছুই হাজিবাজি খাইতে ইচ্ছা করে, কি করব, ফুট করে খিচুড়ি খেতে ইচ্ছা করলো। শর্টকাট ওয়েতে আমি খিচুড়ি রান্না করে ফেললাম। এই আর কি। তবে খুবই মজার হয় এই খিচুড়িটা। আদা রসুন তারপর পেঁয়াজের পেস্ট দিয়ে মাখায় ঝুঁকায় বসায় দিই। শেষে হালকা একটু ঘি ছড়ায়া নামায় ফেললেই বাস, অনেক মজা হয় খিচুড়িটা। আর যতই কষ্ট হোক সংসারের কাজকর্ম তো করতেই হয়, তাই না? তো বিকালবেলা পানি দিতে গেছিলাম। আমার অনেকগুলো গাছ আছে, যদি কখনো সময় হয় আপনাদের দেখাবো। আমার ছোট্ট একটা বাগানের মতো আছে, বাগান বলতে কি খোলাই, আমি ওখানে হাঁস মুরগি চড়াই। তো ওইখানে অনেকগুলো গাছ আপনাদের দেখাবো। আর সন্ধ্যাবেলা আমার ভাই আসছিল, ওরে নিয়ে ইফতার করলাম, ভালো লাগছিল। কারণ হয় না যে ভাই বোন একসাথে বিয়ে হয়ে গেলে আর ওইভাবে ইফতার করা হয় না। তো যখন আমার ভাই আসছিল সবাই একসাথে ইফতার করলাম, খুব মজা লাগছে। আপনাদের ভাইও ছিল, আমার বাচ্চারা ছিল, তারপর একসাথে বসে ইফতার করলাম। আর ও আসছিল যে সন্ধ্যার পরে আমার ছেলের ডাক্তারের কাছে নিয়ে যাব, ও আবার একটু অসুস্থ, তাই ও আসছিল। এমনিতেও আসতেই চায় না, দুনিয়ার দুষ্টু, আসতে চায় না এমনি। আমার বাচ্চাটা মামা পাইলে খুবই খুশি, আমার মেয়েটা আর আমার ছেলেটা। ওর নানু বাড়ির সবাইকে ওই যে খিচুড়ি খাওয়াইছিলাম যে আমার ছেলেরা, খিচুড়িটা কিন্তু অনেক মজার ছিল। আর সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে গেলাম। এই ডাক্তার নিয়ে একটা ইনফরমেশন দিই। ডাক্তারটা কিন্তু, জি মামা বস ওইখানে, ডাক্তারটা কিন্তু অনেক ভালো। ওনার কাছে অনেকে উপকার পাইছে। তো আমি অনেক বাচ্চাদের অনেক ধরেন অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথি খাওয়ায় একদম হিজিবিজি বানায় ফেলছিলাম। সো পরে একজন ঠিকানা দিছে, আমি ডাক্তারের কাছে গেছি। চাইলে আমি ডাক্তারের আরেকটা ভিডিও দিতে পারি, কারণ ওনার কাছে হেন মানে কি উপকার যে পাবেন না, সব ধরনের উপকার আছে এই ডাক্তারের কাছে। বিশেষ করে যারা সন্তান নিতে পারছেন না, বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ডাক্তারের কাছে যেতে পারেন। আমার আরও কয়েকটা ভিডিও আছে যাদের বাচ্চা হয় না, তাদের জন্য যে আমি যে ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তার সাজেস্ট বলছিলাম আমি, মানে এটা ইচ্ছা কারো কারো। তো অনেকে হোমিও খায়, তো তাদের জন্য আর কি এই ডাক্তারটা আমার মনে হয়, কারণ অনেকে উপকার পাইছে, তো তাই আমারও মনে হয় যে ভালো হতে পারে। তারপর আবার যাদের ধরেন